দেখো সকালে রান্না বান্না সব কিছু জোগাড় করে ফেলেছি। আজকে আবার চিকেন নিয়ে এসছে, তো চিকেন করব আর বাঁধাকপি করব, একটু বেগুন ভাজবো, চালে জল দিয়েছি। কিন্তু এখন মশলা করছি ঘুগনির জন্য। ওখানে প্রেশার কুকারে মটর সিদ্ধ করতে দিয়েছি, একটু ঘুগনি করব। ঘুগনি করে সকালে সবাই মুড়ি খাবো। আর এগুলো রান্না, যেহেতু এখন শীতের বেলা, তো রান্না জোগাড়ই হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে আবার রান্না বসাতে হবে। তো ঘুগনিটা করে একটু মাঠে যাব। তোমাদের দাদাভাই মাঠে জল দিচ্ছে সরষেতে, তোকে খাবার দিয়ে এসে ঘুরে এসে রান্না বসিয়ে দেবো। তো সেই কারণে দেরি হয়ে যাবে বলে সব কিছু জোগাড় করে রেখেছি। দেখো ঘুগনি হয়ে গেছে, আর প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে। মটরগুলো খুব ভালো সিদ্ধ হয়নি, আর ঘুগনির মটর বেশি সিদ্ধ না হলে না ভালো হয় না। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 10:30, 10:30টার একটু বেশি বেজে গেছে মনে হয়। আর আমরা যাচ্ছি দেখো মেয়ে মাঠে। আর এই যে দেখো হাতে খাবার আছে, মানে তোমাদের দাদাভাই জল ধরাচ্ছে মাঠে আজকে সরষেতে। এই বেজে গেল। তো যেহেতু জল ধরাচ্ছে, তো বলেছিল যে খাবার বাড়িতে পাঠিয়ে দিতে, এই মাঠে পাঠাতে। তো ঘুগনি করলাম, ঘুগনি মুড়ি নিয়ে যাচ্ছি। আর আমাদেরও খাওয়া হয়নি, মানে তাড়াহুড়ো করে। ওখানে গিয়ে সবাই খাবো। তো চলো, আশা করি খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি। একদম সুন্দর পরিবেশ থেকে শুরু হচ্ছে, একদম সবুজে সবুজ, মাঠ ভরা, ক্ষেত ভরা লঙ্কা এখন মাঠে আমাদের। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করবে। হিমা কত বক। পাইপটা পরে গোটাবো, দেখি টানা জলটা। এই দিক দিয়ে টানা জল বেশি ভেজে গেছে, ওখানে বহুত জল হয়ে গেছে। তো পাইপটা তাহলে রাখো, দিয়ে এটা ঘুরিয়ে দাও, নাহলে এই দিক দিয়ে বেশি জল হয়ে যাচ্ছে। কোনাগুলো ভর্তি হয়ে গেল। বন্যা হয়ে গেল। এখানে কি করছে? জল দিলেই বক আছে, পোকামাকড় ওটা খায়। আরে বক ধরো। কেন সব মনে তুমি সহ্য হয়ে দিতে?
থেকে টানো, অনেকটা যাবে। বড় করা আছে নাকি? হ্যাঁ, আরে ছি ছি। হ্যালো, গামছা গামছা ধরো। এইখানে তাহলে জলটা হ্যাঁ সরষেগুলো নষ্ট হয়েছে, বেশি কায়দা। বকগুলো তারা অদ্রিজা বক দেখ। হ্যাঁ তো দেখো আমাদের সর্ষে জল হচ্ছে। আর বক দেখো কত বক। তো চলো মাঠের কাজ শেষ, আর আমরা এখানে দুজনেই খাওয়া দাওয়া করেছি, আর অদ্রিজা বাড়ি চলে গেছে। আর এখন বাড়ি যাব। আর কয়েকটা রিলস বানালাম এখানে মাঠে। মাঠে তো লোকেশান খুব ভালো, কিন্তু সময় হয় না আসার। আর আজকে কয়েকটা করলাম, দুটো একটা। ফোনে চার্জ খতম। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান টান করে রান্না বসিয়ে দেবো, সব জোগাড় করে এসেছি। চলো, তো চলো আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এখন এই যে চাষা চাষি দুজন যাচ্ছে, চাষা আর চাষি, কৃষক ভাইয়ের দল আমরা। কেমন লাগছে বলো আমাদেরকে দুজনকেই? চলে এসছি আমরা বাড়িতে, আর এখন স্নান টান করবো, রান্না বসাবো। অদ্রিজা, দেখো মাঠ থেকে এসে তাড়াতাড়ি করে স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি। আর বেগুন ভাজা, বাঁধাকপি ফ্রাই হয়ে গেল, মূলোর শাকটুকু ভাজবো, আর চিকেন হবে। এই যে চিকেন হবে আজকে। দেখো চিকেনটা কষা হয়ে গেছে। চিকেন ঝোলের থেকে এরকম কষা করতে ভালো লাগে, তাই না? কিন্তু ঝোল একটু করতেই হবে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বাবা মুখটা লাল হয়ে গেছে। মানে দেরি হয়নি, আমরা তো এই সময়তেই খাই, স্কুল থেকে আসে তারপরে খাই, 3টের উপরে হয়ে যায়। তো এখন 3টেই বাজে, কিন্তু অন্যদিন এর থেকেও দেরি হয়। মানে স্কুলে যাই তো, এবার স্কুল থেকে আস্তে আস্তে খেতে খেতে মানে বসতে বসতেই প্রায় 3টে 15, 20, 3:30 বেজে যায় কোনো না কোনো দিন। মানে কোনো দিন কিন্তু আজকে 3টে বাজে হয়ে গেছে। কিন্তু আজকে যেহেতু সকালে তো ভাত করিনি, সকালে মুড়ি ঘুগনি খাওয়া হয়েছে, ওই জন্য সব খিদেও পেয়ে গেছে। তো চলো কী কী রান্না করলাম, আর থালায় থালায় ভাত বেড়েও দিয়েছি, ওদেরকে ডাকছি, এখন আর মানে আসছে না গো। এতক্ষণ সব খিদে লেগেছিলো, আর এখন আর আসছে না ডেকে ডেকে। কি তো চলো শেয়ার করি। এ কি হলো অদ্রিজা? তো চলো, তো দেখো এখানে সব ভাত বেড়ে দিয়েছি, আর পেঁপে সিদ্ধ দেওয়া ছিল, পেঁপে সিদ্ধটা মেখে নিয়েছি। আর এখানে করেছি বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা 3 টুকরোই, মানে অর্ধেকটা বেগুন ছিল, তা 3 টুকরো হয়েছে। আর এখানে আছে মূলোর শাক ভাজা। তো এই হলো আজকে রান্না বান্না। আর আজকে এই যে চিকেন, স্পেশাল হচ্ছে চিকেন। আর এখন যেহেতু রান্না হলো, তো উনুন টুনুন এখনও মোছা হয়নি, তো খাওয়া দাওয়া করে তবে ভাবছি উনুনটা মুছবো।
তো চলো ওদেরকে খেতে দিই। তো আজকে মাঠে গিয়ে যেরকম দেরি হয়ে গেছিলো, রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়েছে আজ। আর আমার যেহেতু উনুনেও দুটো চুলা, তো দুটোতেই মানে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। কিন্তু সবজিও যে অনেক কটাই হয়েছে, ধরো বাঁধাকপি, তারপরে হচ্ছে চিকেন হয়েছে, শাক ভাজা, 1.5 ঘন্টার মধ্যে কিন্তু ঝটপট করে রান্না করে ফেলেছি। আর সবাই মিলে দেখো খেতে বসে গেছি। চিকেনটা যে কি দারুণ টেস্টি হয়েছে কি বলবো, খুব সুন্দর হয়েছে চিকেনটা। আর অল্প মানে লঙ্কাটা কি, অদ্রিজা তো লঙ্কা বেশি খেতে পারে না, তাও দেখো ওর ঝাল লেগেছে। কিন্তু সেইভাবে লঙ্কা আমি দিই না, আমাদের জন্য গোটা দিই আর একটু অল্প পরিমাণে দিই, কিন্তু ওর জিভে সহ্য হয় না ঝাল। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আজকে এই ভিডিওটা শেষ করব। আজকে একদম ধোয়া ওঠা ভাত, তার সঙ্গে একদম ধোয়া ওঠা একদম চিকেন, আর ধোয়া উঠছে, হাত দেওয়া যাচ্ছে না, তো গরম। কীরকম হয়েছে অদ্রিজা? লবণ কম লাগছে? লবণটা ঠিকই আছে। 5 গ্রাম করে লবণ খেতে হয় জানো। সারাদিনে 5 গ্রাম, আর আমাদের কত খাওয়া হয়? লবণ না খেলে আয়োডিন হয় না। মাঝে মাঝে ব্যর্থ